আমাজনের অরণ্য নামটা শুনলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। ঘন ও দুর্ভেদ্য জঙ্গলের ভিতরে ঘুরে বেড়ায় ব্ল্যাক প্যান্থার আর জাগুয়ারের দল। জলাভূমিতে গিজগিজ করতে থাকে কুমির আর গ্রিন অ্যানাকোন্ডা। নদীর জলে মৃত্যু দুধ হয়ে ওত পেতে থাকে ইলেকট্রিক ইল আর পিরানা মাছ। গাছের ডালপালায় জাল পেতে রাখে বিষাক্ত ট্যারেন্টুলা মাকড়সা। দক্ষিণ আমেরিকার 9টি দেশের 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে বিশ্বের এই বৃহত্তম রেন ফরেস্ট, যার বুক চিরে অ্যানাকোন্ডার মতোই এঁকে বেঁকে এগিয়ে গিয়েছে আমাজন নদী। সম্পূর্ণ বিরল প্রজাতির প্রাণী, উদ্ভিদ ও পতঙ্গদের বাসভূমি এই আমাজন অরণ্য, যাদের মধ্যে বেশিরভাগ প্রজাতি আমাজন ছাড়া বিশ্বের অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। আজকের আমরা জানব আমাজনের বুকে হাজার বছর ধরে বাস করে আসা এক আদিম উপজাতির একজন শেষ প্রতিনিধির গল্প। কে সে, কি তার পরিচয়, কেনই বা সে আজ সম্পূর্ণ একা। আজকে এই ভিডিওটা জানবো তার সেই 20 বছরের জীবনযুদ্ধের অকৃত্রিম কাহিনী। ব্রাজিলে জনজাতি বা উপজাতিদের নিয়ে কাজ করে এমন অনেকগুলি সংস্থাই আছে। তাদের মধ্যে একটি সরকারি সংস্থা ফুনাই জানিয়েছে আমাজনের ভয়াবহ জঙ্গলের অভ্যন্তরে 113টি আদিম উপজাতি বাস করে, যাদের ডেরার আশেপাশে মানুষ তো দূরের কথা, কোনো জীবজন্তুও ঘেঁষতে পারে না, কারণ এদের ছুড়ে দেওয়া একটি তীরই আপনাকে ধরাশায়ী করার জন্য যথেষ্ট। ভয়ঙ্কর এই 113টি উপজাতির মধ্যে এখনো পর্যন্ত 27টি উপজাতির ছবি তোলা সম্ভব হয়েছে। বাকি 86টি উপজাতির উপস্থিতি স্যাটেলাইটের মাধ্যমে জানা গেলেও দুর্ভেদ্য জঙ্গলের মধ্যে থাকার কারণে এদের ছবি তোলা সম্ভব হয়ে ওঠেনি। এবার শুরু করি সেই মানুষটির গল্প। ভয়ঙ্কর ও দুর্ভেদ্য আমাজনের জঙ্গলের কেন্দ্রস্থলে বাস করে একজন মানুষ, সম্পূর্ণ একা। মাঝে মাঝে তাকে জঙ্গলের বিভিন্ন জায়গায় দেখা গেলেও আবার কয়েক বছরের জন্য গভীর জঙ্গলের নিশ্ছিদ্র অন্ধকারে সে নিজের ইচ্ছে মতোই হারিয়ে যায়। মানুষটির প্রথম ছবি তোলা হয়েছিল 1996 সালে। তারপর প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে নিখোঁজ ছিল সে। আবার তাকে দেখতে পাওয়া গিয়েছিল 2019 সালে। নিঃসঙ্গ মানুষটি বেঁচে আছে দেখে ভীষণ খুশি হয়েছিল ব্রাজিলিয়ান অরণ্য সংস্থার কর্মীরা। কি অদ্ভুত, তাই না? তবে একটা প্রশ্ন, মানুষটিকে কেন উদ্ধার করা হচ্ছে না? কেন তাকে সম্পূর্ণ একা জঙ্গলে ফেলে রাখা হয়েছে? তবে চলুন জেনে আসি তার আসল কাহিনী। একদিন তারও গোষ্ঠী ছিল, আজ নেই, তাই সে সম্পূর্ণ একা। কিন্তু কি হয়েছিল তার সাথে? গবেষকরা জানিয়েছেন 20 শতাব্দীর শেষ ভাগে আমাজন সভ্যতার চরম থাবাটি পড়েছিল। জঙ্গলের ভেতরে কৃষি জমির সন্ধানে কাঠ ও সোনার লোভে পালে পালে ঢুকে পড়েছিল সভ্য জগতের মানুষেরা। নির্বিচারে হত্যা করা হয়েছিল আদিম জনগোষ্ঠীর মানুষদের। কিছু উপজাতি আমাজনের আরও গভীর জঙ্গলে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। গভীর জঙ্গলে শুরু হয়েছিল হিংস্র বন্য প্রাণী ও সাপের সঙ্গে অস্তিত্বের লড়াই। আদিম জনজাতিদের উপর শেষবার আক্রমণ করা হয়েছিল 1995 সালে। সেই সময় এই রহস্যময় মানুষটির গোষ্ঠীও বহিরাগতদের আক্রমণের মুখে পড়েছিল, যদিও তার দলটি আগেই ছোট হয়ে গিয়েছিল। মাত্র 6 জনের দলের মধ্যে 5 জন মারা পড়েছিল এই আক্রমণে। ভাগ্য বলে রহস্যময়ভাবে বেঁচে গিয়েছিল এই রহস্য মানব। আমাজনের বুকে হাজার বছর ধরে বাস করে আসা এক আদিম উপজাতির শেষ প্রতিনিধি সে। 25 বছর ধরে ভয়ঙ্কর আমাজনের অরণ্যে একা মৃত্যুর সঙ্গে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন মানুষটি। কখনো তাকে জঙ্গলের বাইরে আসতে দেখেনি কেউ। মানুষটির ছবি তোলার জন্য বছরের পর বছর জঙ্গলের ভিতর ফটোগ্রাফাররা পড়ে থাকতেন, তবুও তার কোনো ফটো তারা তুলতে পারেননি। জঙ্গলে রেখে আসা একটা ক্যামেরায় ধরা পড়েছিল তার একটি ভিডিও। সেই ভিডিও থেকেই তার প্রথম ছবিটি দেখেছিল আধুনিক সমাজের মানুষেরা। ব্রাজিল সংস্থার ফুনাই জানিয়েছে যে কেউই তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি। কেউ জানে না তার নাম, তার গোষ্ঠীর নাম। তবে মানুষটি বেঁচে আছে কিনা সেটা জানতে সাম্প্রতিক সময়ে ফুনাইয়ের কর্মীরা এলাকাটিতে গিয়েছিল। তারা দেখল পাতলা হয়ে যাওয়া জঙ্গলের মধ্যে কয়েকশো গর্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে গর্তগুলো কিসের? গর্তগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়নি, মনে হচ্ছে কোনো কিছু দিয়ে যেন খোঁড়া হয়েছে। ফুনাইয়ের গবেষকরা মনে করছেন গর্তগুলি পশু ধরার ফাঁদ হিসেবে ব্যবহার করছে মানুষটি। সেই মানুষটি খাদ্য সংগ্রহের জন্য আদিম পদ্ধতি পশু শিকার এখনও করে চলেছে। কিন্তু কিছু কিছু সুড়ঙ্গ এত লম্বালম্বিভাবে খুঁড়ে রাখা হয়েছে দেখে মনে হচ্ছে যেন এটি একটি অস্বাভাবিক সুড়ঙ্গ। কিন্তু এই সুড়ঙ্গটি আসলে কিসের?
গবেষকদের মতে বিপদের হাত থেকে বাঁচার জন্য ও ঝড় বৃষ্টির সময় বসবাস করার জন্য মানুষটি সম্ভবত এই লম্বা সুড়ঙ্গটি বানিয়ে নিয়েছে। তারপর থেকেই রহস্যময়ভাবে মানুষটির নাম দেওয়া হয়েছিল সুড়ঙ্গ মানব।